জীবনের এক অতি গুরুত্বপূর্ণ বিষয়, যেটি আমাদের সকলকে চিহ্নিত করবে, চিন্তিত করবে, হয়তো জীবন সম্পর্কে আরও ভাবতে শেখাবে। দেয়ালে লেখা আছে, মানুষ কখনো ব্যর্থ হয় না, হয় সে জিতবে, না হলে সে শিখবে। জীর্ণ দেয়ালের লিখন কিন্তু তাৎপর্যপূর্ণ। এরকম দেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন জরাজীর্ণ প্রাথমিক বিদ্যালয়ে লেখা আছে জীবনের অনেক গুরুত্বপূর্ণ বাণী। আইকুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভুরুঙ্গামারি, কুড়িগ্রাম। মাথার উপরে কখন ছাদ ভেঙে পড়ে এরকম বিধ্বস্ত অবকাঠামোতে লেখাপড়া চালিয়ে যাচ্ছে মেধাবী শিক্ষার্থীরা। তাদের চেষ্টা সফল হবেই। হোক সে বৃষ্টির পানিতে ডুবে যাওয়া ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের মিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সবকটি দেয়ালের প্লাস্টার উঠে যাওয়া ৪৭ নং গড়চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, উপজেলা আলমডাঙ্গা, জেলা চুয়াডাঙ্গা। বিগত বছরগুলিতে অবহেলায় অবকাঠামোর বেহাল অবস্থা অনেক স্কুলের। বহু স্কুলের এই বিধ্বস্ত অবস্থা কয়েকটি নাম যদি তুলে ধরি, দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ কেওয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় মুন্সীগঞ্জ সদর, নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হবিগঞ্জ সদর, বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্সবাজার পৌরসভা। কিন্তু শিক্ষার্থীরা শিক্ষা নেয়া থামায়নি। শিক্ষক শিক্ষিকা বৃন্দ কষ্টের মাঝেও দৃঢ় প্রতিজ্ঞ হয়ে আরও আত্মবিশ্বাসী, আরও মনোযোগী। হয়তো তাদের মধ্যেই কেউ হবে বাংলাদেশের নাম বিশ্বের বুকে উজ্জ্বল করা ভবিষ্যৎ বিজ্ঞানী। ঢাকা জেলা পর্যায়ে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীবৃন্দ এবং শিক্ষক শিক্ষিকাবৃন্দকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন। এই প্রজেক্টগুলি প্রস্তুত করতে সকলে অক্লান্ত পরিশ্রম করেছেন। সেই জন্য প্রজেক্টগুলি হয়েছে অত্যন্ত সুন্দর ও সময় উপযোগী। অতীব প্রশংসনীয় এই শ্রম ও মেধার বিকাশ ভবিষ্যতে সব শিক্ষার্থীদের জন্য রইল শুভকামনা। অসাধারণ সাফল্য যেন তোমাদের জীবনকে আলোকিত করে, সেই আলোর ছটায় আগামীর বাংলাদেশ যেন বিশ্বে উজ্জ্বল নক্ষত্রের মতো প্রতীয়মান হয় ইনশাআল্লাহ। ধনী দরিদ্র নির্বিশেষে শিক্ষার অধিকার রাখে। শিক্ষার সুযোগকে অনগ্রসর এলাকার জনসাধারণের দ্বার প্রান্তে নিয়ে গেলে প্রতিভা অন্বেষণ ও উপযুক্ত সুযোগ করে দেওয়ার মাধ্যমে সুপ্ত প্রতিভা বিকাশের পথ করা যাবে ইনশাআল্লাহ। লার্নিং উইথ হ্যাপিনেস, আনন্দময় শিক্ষা। ষষ্ঠ শ্রেণী থেকে শিক্ষার্থীদের দলগত কাজ, ব্যক্তিগত নৈপুণ্যের উন্নয়ন, পার্সোনাল স্কিলস ডেভেলপমেন্ট, পারিবারিক, সামাজিক ও নৈতিক শিক্ষার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষাকে আনন্দময় করে উপস্থাপন করা যেতে পারে। পরিশেষে আমাকে বিজ্ঞানপ্রেমী শিক্ষার্থীদের বিজ্ঞান প্রজেক্টগুলি দেখার আমন্ত্রণ জানানোর জন্য ও ঢাকা জেলা পর্যায়ের প্রতিযোগিতার অনুষ্ঠানটি নিখুঁতভাবে পরিচালনার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। মাননীয় প্রধান অতিথির প্রতি তার দিক নির্দেশনামূলক ও প্রেরণা সঞ্চারী ভাষণের জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও